জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল আজকের দিনে সকালে প্রভু দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই বাক্য থেকে ঈশ্বর প্রভু আপনাদের অনেক শিক্ষা দেবেন। আপনাদের জীবনের পথ সকল, আপনাদের প্রশ্নের উত্তর এবং সমস্ত আপনাদের জীবনে চাহিদা প্রয়োজন তা পূরণ করবেন এই বাক্য দ্বারা। কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, আর সেই বাক্য যিশু, তিনি আমাদের কাছেই এসেছেন। তো আসুন আমরা বাক্যে আসার আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার চরণতলে নত নম্র হয়ে এসেছি তোমার বাক্য নিয়ে আলোচনা করতে। তোমার বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করো, হৃদয় ধরতে সাহায্য করো, কার্যকারী পালনকারী হতে সাহায্য করো। তোমার যত সন্তানরা এই বাক্য সকল শুনছে, দেখছে, তাদের বাক্য সকল বুঝে জীবনে কাজ করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রভু, আজকের দিনে তোমার কাছে তোমার নামে এই বিনতি প্রার্থনা করি। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্ককে সুরক্ষিত রাখো। আমার মুখকে তুমি আশীর্বাদ করো, আমার জিভ দিয়ে তুমি কথা সকল, এই বাক্য সকল বলাও পবিত্র আত্মা দ্বারা। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। তুমি প্রার্থনা শুনলে আর উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব। বাক্য আমাদেরকে কি বলছে? আজকে আমাদের টপিক, পিতা ঈশ্বর ও যিশুর সহিত সহভাগিতার শুভ ফল, যিশু অনন্ত জীবন স্বরূপ। তো আসুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা দেখব 1 যোহন 1 অধ্যায়ের 1 পদ থেকে কি বলছে বাক্য। এখানে বলছে, প্রথম থেকে যা ছিল, আমরা যা শুনেছি, যা নিজের চোখে দেখেছি, যা আমরা ভালোভাবে লক্ষ্য করেছি এবং আমাদের হাতে ছুঁয়ে দেখেছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখছি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে যোহন কত সুন্দর রূপে বলছে, প্রভু যিশুর 12 জন শিষ্য, তারা কি করেছে না সেই বাক্যের সঙ্গে ছিল, অর্থাৎ যিশুর সঙ্গে ছিল। কারণ তিনি তো আদিতে বাক্য ছিল, তিনি বাক্য হয়ে ঈশ্বরের কাছেই ছিল, আবার তিনি ঈশ্বর ছিল। তাই বলছে, সেই জীবন্ত বাক্যের সঙ্গে আমরা কাছে ছিলাম, আমরা তাকে দেখেছি, আমরা তাকে ছুঁয়ে দেখেছি, তাকে চোখে দেখেছি, আমরা তার কথা সকল শুনেছি। তাই প্রথম থেকে আমরা তার সঙ্গেই ছিলাম। তাহলে এখানে সেই যিশুর বিষয়ে, সেই ঈশ্বরের বিষয়ে জানাচ্ছে যে তিনি আদিতে বাক্য ছিলেন, আবার সেই বাক্য তিনি মাংসে মূর্তিমান হয়ে আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন। আর এখানে বলছে কি, জীবনের সেই বাক্য বিষয় লিখছি। এই বাক্য হলো আমাদের জীবন। আমরা যদি এই বাক্যকে সঠিক রূপে কার্যকারী পালন করতে পারি, আমাদের জীবনে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন আছে। কি জীবন? না অনন্ত জীবন। আজকে অনেক জগতের মানুষেরা তারা পাপে, অন্ধকারে, কারাকূপে পড়ে আছে। কেউ হত্যা, কেউ ধর্ষণ, কেউ নানান রকম নেশা, মন্দতায় তারা নিজেদের ইচ্ছা খুশি দেবদেবী, মূর্তি পূজা, কবচতাবিজ, মাদুলি এবং নানান রকমের সেই তারা বংশ পরম্পরায়, রীতিনীতিতে তারা মেতে আছে, সেই মতো কার্য করছে। কিন্তু তারা যদি একবার প্রভু যিশুর কাছে বিশ্বাস করে আসে, তার বাক্যকে ফলো করে,
পালন করে, কার্যকারী করে, তাহলে সে জীবন পাবে। কারণ প্রভু যীশু ধর্ম পরিবর্তন করাতে আসেনি, কিন্তু মানুষের জীবন পরিবর্তন করাতে এসেছিল। আর সেই জীবনকে না প্রভু যীশু, সেই বাক্য, সেই বাক্যের বিষয় এখানে বলছে যে এই জীবন্ত বাক্যের বিষয়ে আমরা তোমাদেরকে লিখছি। তাই বিশ্বাসী সন্তানরা, এই জীবন্ত বাক্য আপনার আমার জন্য, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা এই বাক্যকে ভালো করে শুনি, বুঝি আর কার্যকারী পালন করি। কি বলছে দুয়েতে? সেই জীবন প্রকাশিত হয়েছিল এবং আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি, এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হলেন, সেই অনন্ত জীবনের কথাই তোমাদেরকে দিচ্ছি। হালেলুইয়া! দেখো আবার কত সুন্দর কথা বলছে। কি না, সেই জীবন প্রকাশিত হয়েছিল। এখানে প্রভু যীশুকে সেই জীবনের উৎস, সেই জীবনের কথা বলা হয়েছে। কারণ আমরা বাইবেলে আরো অন্য পদে পড়েছি, সেখানে যে যিশুর মধ্যে দিয়েই সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে, যিশুর ব্যতি রেখে কোনো কিছু সৃষ্টি হয়নি। তো তিনি হলেন সেই প্রকাশিত, তিনি হলেন সেই জীবন। তাকে আমরা দেখেছি, সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ তার শিষ্যরা দেখেছে এবং তাকে দেখে এই জগতের মাঝে সাক্ষ্য দিচ্ছে এই বাইবেলের বাক্য দ্বারা। কি বলছে? যিনি পিতার কাছে ছিলেন, যিশু পিতার কাছে ছিলেন। যিশুই হলো সেই বাক্য যে কিনা পিতার কাছেই ছিল, অর্থাৎ পিতা ঈশ্বরের কাছেই ছিল। তাহলে জগতের কত মানুষরা তারা বলে যিশু ঈশ্বর নয়, যিশু সামান্য মানুষ, সে শুধু একটা প্রফেট, নবী মাত্র। কিন্তু তিনি বলছেন যে পিতার কাছে ছিল। তাহলে পিতার কাছে থাকা কি খুব সেই সহজ, বা পিতার কাছে থাকা কি এত সামান্য মনে করেন? পিতার কাছে একমাত্র সেই থাকতে পারে যে কিনা পিতা ঈশ্বরের সমস্ত কর্তৃত্ব এবং সমস্ত কিছুই আশীর্বাদ পায়। তাহলে তিনি হলেন সেই কর্তৃত্বাধীন ঈশ্বর, তিনি হলেন সেই পিতার কাছে থাকা তার পুত্র সন্তান। তাহলে আমরা বুঝতে পারছি যে যিশু কে, আর তার বাক্য, তার সাক্ষ্য, তার সমস্ত জীবনের প্রকাশ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর বলছে কি, আমাদের কাছে প্রকাশিত হলেন সেই অনন্ত জীবনের কথাই আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে সেই যিশু আমাদের কাছে প্রকাশিত হলেন এই কারণেই, কেন না সেই অনন্ত জীবনের প্রকাশ সকল যাতে আমরা পাই, আমরা জানতে পারি যে পথ, সত্য, জীবন একমাত্র যিশুই। তার মধ্যে দিয়েই আমরা অনন্ত জীবনে যাব, তার মধ্যে দিয়েই আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। তাই প্রভু যিশুর বিষয়ে, অনন্ত জীবনের বিষয়ে যোহন আমাদেরকে জানাচ্ছে, বলছে আমাদের কাছে সেই যিশু প্রকাশিত হলেন যাতে আমরা অনন্ত জীবন পাই, আর তোমরাও যাতে অনন্ত জীবন পাও, সেই সাক্ষ্য, সেই লেখা আমি তোমাদের কাছে এই যোহন পুস্তকে লিখছি, তোমাদেরকে বলছি। তাহলে আসল কথা হচ্ছে, বিশ্বাসী সন্তানরা, আপনি যদি অনন্ত জীবনে যেতে চান, আপনি যদি জীবন পেতে চান, আপনি যদি আপনার জীবনের উদ্দেশ্য, প্রশ্ন এবং আপনি মানুষ হয়ে কেন জন্ম নিয়েছেন সেই বিষয়ে আপনি সঠিকভাবে জানতে চান, আপনার এই পৃথিবীতে থাকাকালীন কি কি কাজ করতে হবে, কেমন জীবন যাপন করতে হবে,
হবে। এই সমস্ত কিছু প্যাকেজিংয়ের উত্তর, আপনার প্রশ্ন, সব কিছুই কিন্তু বাইবেলে আছে, সব কিছুই কিন্তু প্রভুর বাক্যেতেই আছে। তাই প্রভু যিশুর বাক্য সামান্য বা শুধুমাত্র পড়ার মতো করে পড়বেন না, এটা আমাদের জীবনের প্রশ্নের উত্তর, এটা আমাদের অনন্ত জীবন দেয়, এটা আমাদের সমস্ত সেই মন্দতাকে দূর করে সত্য এবং পবিত্রতায় চলতে সাহায্য করে। তাই বিশ্বাসী সন্তানরা, আজকে যদি আপনি প্রভুর এই বাক্যকে শুনছেন, তাহলে হৃদয়ে ধারণ করুন, স্থিরভাবে বাক্যকে কার্যকারী পালন করুন। তিনি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তিনি করছেন। এবারে 3 পদে কি বলছে? আমরা যাকে দেখেছি ও শুনেছি তার খবর তোমাদেরকেও দিচ্ছি, যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের সহভাগিতা হলো পিতার এবং তার পুত্র যীশু খ্রিস্টের সহভাগিতা। হালেলুইয়া! তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আপনারা জগতের মাঝে অনেক বন্ধু, অনেক আত্মীয়, অনেক প্রিয়জন, আপনাদের ভালোবাসার মানুষ, তাদের সঙ্গে আপনার কি করেন না মেল মেলাপ করেন, তাদের সঙ্গে পরিচিত হন, তাদের সঙ্গে ভালো জায়গায় ঘুরতে যান, তাদের সঙ্গে কথা আদান প্রদান করেন, মনের কথা সকল ভাগ করে নেন, একটা সহভাগিতা করেন। সহভাগিতা মানে কি না, তার সঙ্গে আমি থেকে আমার মনের কথা তার বলছি, সত্য বিষয়ে আলোচনা করছি, ভালো ভালো বিষয় নিয়ে, জ্ঞানের বিষয়, পবিত্রতার বিষয়, ভালো বিষয় সেখানে আলোচনা করা। তাহলে আপনারা জগতের মাঝে আপনাদের অনেক প্রিয়জন, ভালোবাসার মানুষ, নিজেদের পরিবারের সঙ্গে আপনারা অনেক সহভাগিতা করেছেন। এখন তো বন্ধুরা তারা নিজেরা কি করে না, বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে, পার্টি দেয়, তারা নানান রকম সহভাগিতা করে। কিন্তু প্রকৃত সহভাগিতা হলো কি না, পিতা ঈশ্বরের সঙ্গে এবং প্রভু যিশুর সঙ্গে, যেটা তিনি আমাদের অনন্ত জীবনের বিষয় বলে, সত্যের বিষয় বলে, এবং আপনার জীবনের উদ্দেশ্য, আপনি কেন মানুষ হয়েছেন, যেটা আমি আগে বলছিলাম, এই সমস্ত বিষয় সকল জানায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য কি এবং কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে ঈশ্বর প্রভু মানুষকে এতটা ভালোবাসলেন, কেন তিনি সেই স্বর্গের মহান ঈশ্বর হয়ে মাটিতে নেমে এলেন মানুষ রূপে, এই সমস্ত কিছুর বিষয়ে আশ্চর্য আশ্চর্য আপনাদের যা প্রশ্ন, যা কিছু আপনাদের বোঝার বোধগম্যের বাইরে, সমস্তটাই তিনি এই সহভাগিতার মধ্যে দিয়ে জানায়। পিতা ঈশ্বর প্রভু এবং প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতা। আর এটা সেই তখনকার দিনে 12 জন শিষ্যরা তারা করেছিল, তাদের মধ্যে যোহন একজন, তিনিই করেছিল। আর সেই খবর সকল, সেই কথা সকল, সহভাগিতার বিষয় সকল আমাদেরকে জানাচ্ছে, বলছে যে প্রকৃত সহভাগিতা হলো কি না, পিতা ঈশ্বরের সঙ্গে এবং তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে। যদি আপনি তার সঙ্গে সম্বন্ধ করতে পারেন, তার সঙ্গে সহভাগিতা করতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আপনার সমস্ত মেন্টালিটি, আপনার সমস্ত কথাবার্তা, আচরণ, ব্যবহার, সমস্ত কিছু, আপনার মন মানসিকতা, আপনার শরীর, মন, আত্মা, আপনার সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে। আর তখন জগতের মানুষ দেখে বলবে যে এই মানুষটা মদ খেত, পাপে চলতো, বাজে মন্দ কথা বলতো, রাগ করতো,
করতো, হিংসা করতো, কেমনভাবে বদলে গেল, কেমনভাবে চেঞ্জ হয়ে গেল। তাই আপনি যদি আজকের নানান রকম পাপে, মন্দতায়, হিংসা, ক্রোধের লোভে এবং আপনার মধ্যে সমস্ত নেশার মন্দ আত্মা সকল আছে, রোগ অসুস্থতা সকল আছে, আসুন আমরা প্রভু যিশুর সঙ্গে সহভাগিতা করি। আপনার আমার সমস্ত অন্ধকার মন্দতাকে দূর করে তিনি আমাদের সহভাগিতায় সমস্ত সত্যকে প্রকাশ করবেন, আশীর্বাদে, আলোয় এবং অনন্ত জীবনের বিষয় সকল জানাবেন। তাই আজকের আমরা এই সহভাগিতার মধ্যে দিয়ে সমস্ত স্বর্গরাজ্যের বিষয়ে জানব আর পিতা ঈশ্বরকে বুঝব, প্রভু যিশুর সঙ্গে থাকব। তাই তো বিশ্বাসী সন্তানরা, আমাদের মিনিস্ট্রির নাম হলো খ্রিস্টের সহভাগিতা মিনিস্ট্রি। তো এই মিনিস্ট্রির নাম আমরা নিজেরা দিইনি, এটা প্রভু আমার হৃদয়ে আত্মাতে বলেছেন যে এই মিনিস্ট্রির নাম হবে খ্রিস্টের সহভাগিতা মিনিস্ট্রি, অর্থাৎ প্রভু যিশুর মিনিস্ট্রি, যা তিনি সহভাগিতার মধ্যে দিয়ে আমাদেরকে সমস্ত সত্য সকল জানাচ্ছে। আর আমাদের এই বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা আমাদের মিনিস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেক দিন প্রার্থনা সভাতে জয়েন্ট হন, তারা জানেন প্রভুর সত্য বাক্য এবং প্রার্থনার মধ্যে দিয়ে সমস্ত কিছুই তিনি জানায় প্রত্যেক দিন 8টা থেকে 9টা। তো এমনি করে প্রভু আমাদের এই মিনিস্ট্রিকে দিয়েছে এই নামের মধ্যে দিয়ে। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা 4 পদে দেখি। বলছে, এবং এগুলি তোমাদের কাছে লিখছি যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে শিষ্যরা বলছে যে আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এটাই যে যে সমস্ত জগতের মানুষদের কাছে যারা যারা এই প্রভুর বাক্যকে শুনবে, বুঝবে এবং সেটা জীবনে কার্যকারী পালন করবে, আর সে যখন মন পরিবর্তন করবে, সে যখন পাপের ক্ষমা পাবে, তখন কি হবে না, স্বর্গরাজ্যে আনন্দ হবে স্বর্গদূতের সঙ্গে। বিশ্বাসী সন্তানরা, এটাই আমাদের আনন্দ, যে আমরা শুধু পরিত্রাণ পেলে, আমরা শুধু স্বর্গরাজ্যে গেলে হবে না, আমাদের প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, ফ্যামিলিজন এবং চারপাশের মানুষজন যারা অন্ধকারে কারাগারে পড়ে আছে, যারা পাপের অন্ধকারে জীবনযাপন করছে, তারা যখন এই প্রভুর বাক্যকে শুনবে, বুঝবে, গ্রহণ করবে, তখন এই আনন্দ সম্পূর্ণ হবে আমাদের। আমরা যে এত পরিশ্রম করছি, কষ্ট করছি, এই যে আপনারা দেখছেন চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, বিশ্বাসীদেরকে মারা হচ্ছে, কত রকম যাতনা কষ্ট দেয়া হচ্ছে, সেই সমস্ত মানুষরা যখন প্রভুর কাছে আসবে, তাকে গ্রহণ করবে, বিশ্বাস করবে, তখন আনন্দ পূর্ণ হবে। আর সেই কথা সকল এখানে যোহন জানাচ্ছে যে আমরা যে আনন্দ পেয়েছি, আমরা যে সেই প্রেমময় পিতাকে, প্রভু যিশুকে আস্বাদন করে দেখেছি, তো এমনি করে যখন আমরা এগুলো করব বা তারা যখন করবে, তখন কিন্তু প্রভুকে জানতে পারবে, বুঝতে পারবে। তো এটাই বিশ্বাসী সন্তানরা, আমরা যখন প্রভুকে সম্পূর্ণরূপে বুঝবো, জানবো, গ্রহণ করব, তখন আমাদের সেই শান্তি পূর্ণ হবে এবং সেই আনন্দ পূর্ণ হবে, যেখানে কিনা আমরা আমাদের পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জগন্নিবাসী সকলকার কাছে প্রভুর এই কথা সকল ছড়িয়ে দিচ্ছি, সবাই যাতে প্রভুকে জানতে পারে, বুঝতে পারে। তো আসুন আমরা বিশ্বাসী সন্তানরা যতজন এই ভিডিও প্রার্থনা দেখছি, শুনছি, আমরাও যেন এই ভিডিওকে ছড়িয়ে দিই জগতের মানুষের কাছে, তারাও যেন প্রভুকে জানে, বোঝে
বুঝে বিশ্বাস করে গ্রহণ করে। আসুন আমরা প্রভুর কাছে এই সংকল্প করি যে প্রভু, আমরা তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে স্থির থাকব, কারণ তোমার বাক্য আমাদের চরণের প্রদীপ। তোমার বাক্য আমাদের জীবন পরিবর্তন করে দেয়, আমাদের অনন্ত জীবনের স্বর্গ রাজ্যে নিয়ে যায়। তো চলুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে এই সংকল্পে প্রেমে বাক্যে কার্যকারিতায় চলি, আর তিনি আমাদের সমস্ত অনন্ত জীবনের পথ সকল দেখাবেন আর সেই পথেই নিয়ে যাবেন। ঈশ্বর প্রভু আপনাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু দয়ালু কৃপাময় পিতা, আমাদের একটিও প্রার্থনা যাচনা এবং আমাদের জীবনের পথে চলা তিনি কোনো মতে দূর করবেন না। শয়তান দিয়াবলকে দূর করে আমাদের ধার্মিকতার পথে চালাবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।